আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি শোক সংবাদ শুনুন, একটি শোক সংবাদ শুনুন। বিনোদপুর গ্রাম নিবাসী মোহাম্মদ আব্দুল খালেকের প্রথম পুত্র মোহাম্মদ আব্দুল মালেক আজ বিকাল 3 ঘটিকায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। আমরা সকলেই পড়ে নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুরহমের জানাজার নামাজ বাদে ইশা বিনোদপুর কাসেমুল উলুম কওমি হাফেজিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হইবে। উক্ত মাইয়াতের জানাজার নামাজে শরীক হওয়ার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে বিশেষভাবে দাওয়াত করা হইল। ছোট ভাই বড় ভাই তো মারা গেলেন, এখন জানাজার নামাজটা কে পড়াবে? মেজো ভাই, আপনি চিন্তা করিবেন না, আমি বিনোদপুর কাসেমুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা থেকে একজন হুজুরকে ডেকে নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কে? হুজুর, আমি আব্দুল খালেকের তৃতীয় পুত্র মোহাম্মদ রাফিন। আপনি কেন এসেছেন? হুজুর, আজ বিকাল 3 ঘটিকায় আমার বড় ভাই আব্দুল মালেক তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর, তাই জানাজার নামাজটি আপনাকেই পড়াতে হবে। ঠিক আছে, চলেন। মেজো ভাই, আমি হুজুরকে ডেকে নিয়ে এসেছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মাইয়াতের পক্ষ থেকে কথা বলবেন মোহাম্মদ নাইম ভাই। আমি নাইম ভাইকে মাইয়াতের পক্ষ থেকে কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বড় ভাই আপনাদের মাঝে অনেক দিন বেঁচে ছিলেন। আমার বড় ভাই আপনাদের সাথে উঠা বসা চলাফেরা করেছেন। কেউ যদি আমার বড় ভাইয়ের উঠা বসা চলাফেরার মাধ্যমে কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমার বড় ভাইকে মাফ করে দিবেন। এবং কেউ যদি আমার বড় ভাইয়ের কাছ থেকে টাকা পয়সা পেয়ে থাকেন, আমাদের এসে বলবেন, আমরা পরিশোধ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে ব্যক্তির জানাজার নামাজ পড়াতে এসেছি, এই ব্যক্তি কি 5 ওয়াক্ত নামাজ পড়তেন? জি না হুজুর, উনি নামাজের সময় হাটে বাজারে ঘুরে বেড়াতো। হুজুর, এই ব্যক্তি আসরের নামাজের সময় চার দোকানে বসে টিভি দেখতেন। এটা আবার কেমন মুসলমান? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আইয়ু ফারকু বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। কুফরি ও ঈমানের মাঝে পার্থক্যকারী বিষয় হলো নামাজ ছেড়ে দেওয়া। যে ব্যক্তি নামাজ পড়ে না, সেই ব্যক্তির জানাজার নামাজ পড়ানো আমার মতো ইমামের পক্ষে সম্ভব নয়। আমি চলে গেলাম। ভাই, ইমাম সাহেব তো চলে গেলেন, এখন কি উপায় হবে? ভাই, আপনারা কেউ চিন্তা করেন না, আমি ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম। ইমাম সাহেব বাসায় আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেন এসেছেন? হুজুর, আমাদের পরিবারের ভিতরে কোনো হাফেজ আলেম নেই, তাই জানাজার নামাজটা আপনাকে পড়াতে হবে। হুজুর, দয়া এবং মেহেরবানি করে জানাজার নামাজটা পড়ায় আসেন। ঠিক আছে, চলেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে জানাজার নামাজ পড়াবেন মোহাম্মদ সাব্বির ভাই।
আমি তাকে জানাজার নামাজ পড়ানোর জন্য সবিনয় অনুরোধ করছি। আপনারা যারা আরবি নিয়ত পারেন আমার সঙ্গে আরবি নিয়ত বলুন। নাইতুয়ান ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদুল কিফায়া আসসালাউ লিল্লাহি তাআলা والصلاة على النبي والدعاء لهذا الميت اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر করে বলবেন। যারা আরবি নিয়ত না পারেন আমার সঙ্গে বাংলা নিয়ত বলুন। ফরজে কিফায়া জানাজার নামাজ 4 তাকবীরের সহিত কিবলা দিকে হইয়া আল্লাহর রাস্তে এই ইমামের পিছনে আদায় করিতেছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه